আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে জাযাকুমুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি হচ্ছে আমার স্ক্রিনের মধ্যে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, তাফসীরুল জালালাইন। গ্রহণযোগ্য একটি তাফসীরের কিতাব, আরবি ভাষায় রচিত হয়েছে। খুব গ্রহণযোগ্য। আমাদের দর্শে নিজামী কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসার নিসাবের অন্তর্ভুক্ত এই কিতাবটি। এই কিতাব নিয়ে আমার কিছু কথা রয়েছে। এই কিতাব সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না। আমরা এই কিতাবটি পড়তেছি বা অনেকেই পড়াইতেছি, কিন্তু এই কিতাবের বিষয়ে আমাদের মৌলিক কিছু জ্ঞান জানা থাকা দরকার। তাফসীরুল জালালাইন তাফসীরের জগতে গ্রহণযোগ্য একটি কিতাব। খুব সুন্দর ভাষায় এই কিতাবটিকে রচনা করা হয়েছে। আমাদের দর্শে নিজামের মধ্যে এই কিতাবটি নেশাবযুক্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কিতাবটি আমি পড়িয়েছি, আবার এই কিতাবটি আমি আমার উস্তাদদের কাছে পড়েছি এবং এই কিতাবটি আমি পড়ে ছাত্রদেরকে পড়াইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তাফসীরুল জালালাইন এই কিতাবটি আসলে এত গ্রহণযোগ্য হয়েছে কিভাবে? এই কিতাবটি গ্রহণযোগ্য হয়েছে যে দুই ব্যক্তি লিখেছেন তারা মকবুলিয়ত ছিলেন, আল্লাহর কাছে কবুলিয়ত ছিলেন। এজন্য তাদের এই কিতাবটা খুব গ্রহণযোগ্যতা লাভ করেছে। কে সেই দুই ব্যক্তি? তারা এত সৌভাগ্য অর্জন করেছেন, যেটা মাদারিসে দিনিয়া এমনকি বাংলাদেশ শিক্ষা বোর্ড এটাকে নিসাবভুক্ত করে ফেলেছে এই কিতাবটি। এই কিতাব সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে অবশ্যই আপনি এই কিতাবটি পড়তে চাইবেন। এই কিতাবের বাংলা সরাও রয়েছে, আর আমরা তো পড়েছি আরবি মতন। আরবি মতনের দিক দিয়ে যদি আমরা যাই, এই কিতাবটি কিন্তু হাতের লেখার কিতাব। এই কিতাবটি হাতের লিখিত কিতাব। আমার পাশে আমি আপনাদের হাতের লেখা যে আছে এটা শো করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাতের লেখার কিতাব। এই কিতাবটি লিখেছেন দুইজনে, তাফসীরুল জালালাইন। আল জালালাইন, এই যে জালালাইন, জালালাইন তাসনিয়া কেন ব্যবহার করা হয়েছে? কিতাবের নাম রাখা হয়েছে তাফসীরুল জালালাইন বা তাফসীরুল জালালাইন। এই জালালাইন তাসনিয়া মানে জালালাইন মানে দুই জালাল। দুই জালাল মানে কি আমরা বুঝি নাই। দুই জালাল বলতে হচ্ছে একজন হচ্ছেন জালালউদ্দিন মুহাল্লি আর একজন হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জালালের তাসনিয়া হচ্ছে জালালাইন। তাহলে আমরা বুঝতে পেরেছি এই কিতাবটি দুইজনে লিখেছেন। একজন হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, একজন হচ্ছেন জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি। একজনে 15 পারা লেখে ইন্তেকাল করেছেন, আর আরেকজনে এই 15 পারাকে পূর্ণতা লাভ করেছেন, 30 পারা পূর্ণতা লাভ করেছেন। উস্তাদের লিখেছেন, লেখার পরে উনি 15 পারা লেখে ইন্তেকাল করেছিলেন। এরপরে সাগরী, তিনি 15 পারা ছাত্র, তিনি 15 পারা পূর্ণ করেছেন। এজন্য এই কিতাবের নাম রাখা হয়েছে জালালাইন, তাফসীরে জালালাইন। জালালাইন নামে এই কিতাবটি বেশি প্রসিদ্ধ। এজন্য আমরা এই কিতাবটিকে পড়তে হবে। এই কিতাবটি এত সুন্দর আর এত সহজ ভাষায় তাফসীর লেখা হয়েছে যা আপনি তাফসীর জগতে আরবি ভাষা সম্পর্কে আপনি তার মধ্যে তার প্রেমে পড়ে যাবেন। কেন পড়বেন? কারণ এই কিতাবের মধ্যে বালাগাত, ফাসাহাত, নাহু সরফের কাওয়াইদ অল্প ভাষায় সংক্ষেপে খুব সুন্দর ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। এই কিতাবটি অনেক গ্রহণযোগ্য একটি কিতাব। আমাদের দরসে নিজামের মধ্যে এই কিতাবটি পড়ানো হয়। এই কিতাবটি অনেক ভাষায় রচিত হয়েছে। বাংলা ভাষায় রচিত আছে, বাংলা ভাষায় এটা সরা আছে, উর্দু ভাষায় আছে, এমনকি ফার্সি ভাষায়ও আছে, ইংলিশ ভাষায়ও এটার তরজমা বের হয়েছে। এজন্য আমরা যদি তাফসীরের কোনো কিতাব পড়তে চাই, আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা জেনারেল শিক্ষিত, তারা তাফসীরুল জালালাইন এই কিতাব বাংলা ভাষায় রচিত আছে, আমরা মোতালা করতে পারি আলেমদের পরামর্শ নিয়ে। আলেমদের পরামর্শ ছাড়া আমরা কোনো কিছু করব না। ঠিক আছে? আমরা জালালাইন যদি বুঝতে পারি,
ঠিক আছে, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো তাফসীর জগতে, যে তাফসীর আসলে কোরআনের তাফসীর জানা, কোরআনের তাফসীর বোঝা, এটা বহুত বড় একটা মহৎ গুণ। তাহলে আজকে আমরা বুঝেছি যে তাফসীরুল জালালাইন এই কিতাবটিকে দারসে নিজামের মধ্যে কেন সংযুক্ত করা হয়েছে, কেন এটাকে এত মূল্যায়ন করা হয়। কারণটা এই কিতাবটা অনেক সুন্দর, অনেক চমৎকার। একজন ছাত্র ভাইয়েরা, আপনাদের কাছে আবদার, এই কিতাবটি আপনারা ভালো করে পড়বেন, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাফসীর অনুযায়ী আল্লাহর কোরআনকে বুঝার, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করার, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এই ছিল আমার সংক্ষিপ্ত লাইভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।